আসসালামু আলাইকুম। আপনারা চলতি পথে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। বিভিন্ন দিকে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ মানুষ, বিভিন্ন সময় আপনারা বিভিন্নভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করেন। এখন আমাদের সমাজে যে বিষয়টা দাঁড়াইছে, রাস্তায় কিন্তু একজন ভিক্ষুক হুট করে আপনার 10 টাকা 5 টাকা 2 টাকা ভিক্ষা চাইতে পারে, কিন্তু সমাজে এমন কিছু অবহেলিত মানুষ আছে যারা চিকিৎসার অভাবে, খাবারের অভাবে মারা যাচ্ছে। তারা কিন্তু হুটহাট করে সাহায্য চাইতে পারে না, কারো কাছে বলতে পারে না আমাকে 2 টাকা দেন। এখন একটা মানুষ কোন পর্যায়ে আসলে রাস্তায় যে এইরকম আমি বাঁচতে চাই, আমি সুস্থ হতে চাই, আমাকে সাহায্য করুন, এমন বিষয় নিয়ে রাস্তায় আসে, এটা হয়তো বা আপনারা সবাই উপলব্ধি করতে পারেন। এই যে একজন বোনকে দেখতে পাচ্ছেন, উনি থাইরয়েড এবং গ্যাস্ট্রিক আলসারেটিভ যে প্রবলেম, এই প্রবলেমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থ রয়েছেন। ওনার হাজব্যান্ড এই যে আপনার রিক্সা চালক একজন বা ডেলি লেবারের মতো দৈনিক 200-300-500 টাকা ইনকাম করে। জানেন যে বর্তমান সময়ে 200-300-500 টাকা ইনকাম করে কোনো কিচ্ছু হয় না, ভালো মানুষের 500 টাকা পকেট খরচও হয় না। এখানে তার ছেলে মেয়ে সবাই মিলে এই 500 টাকার মধ্যে নির্ভরশীল। উনি বিভিন্ন জায়গায় গিয়েছেন সুস্থ হওয়ার জন্য, চিকিৎসা করার জন্য। পাড়া মহল্লায় যারা রয়েছেন, যারা দানবীর এলাকার, তারা টুকটাক 2-4-500 টাকা করে হয়তো বা দিয়েছেন, যেখানে ওনার হয় না। এখন ওনার সাথে যে একজন মহিলা, উনি ওনার প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর যেই আপনার মমতাবোধ, ভালোবাসা বা আবেগের যে জায়গাটা তৈরি হয়েছে, সেই থেকে উনি ওনাকে আপনার জাতীয় প্রেস ক্লাবে নিয়ে এসেছে। এখন আমরা জাতীয় প্রেস ক্লাবে আছি। এইখানে কেন এসেছে? উনি এই যে আমি সুস্থ হতে চাই, আমাকে সাহায্য করুন, এইটাকে ট্রেন্ডিং করার জন্য, জনসম্মুখে প্রকাশ করার জন্য উনি এইখানে এসেছেন। আমরা বেশ কয়েকজন ওনার সাথে একত্রিত হয়েছি। ডক্টর হাফিজুর রহমান, উনি মেডিসিন, বাত ব্যথা, ডায়াবেটিস, স্নায়ুরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে। ওনার কাছে চিকিৎসা নিয়েছেন, উনি এন্ডোস্কোপি করেছেন। এন্ডোস্কোপিতে এসেছে এরোসিভ গ্যাস্ট্রোটাইটিস, যেটা হচ্ছে আলসারেটিভের দ্বিতীয় বা বি ক্যাটাগরি বলা হয় সেইটা। তারপরে এইখানে যে ওষুধ দিয়েছেন সহকারী অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান এখানে রয়েছে, আপনারা এই বিষয়গুলো দেখতে পারেন। এছাড়া উনি আরও যে টেস্ট করিয়েছেন RBS, CBC, ESR সহ আরও অনেকগুলো টেস্ট করিয়েছেন। সবগুলো টেস্ট রিপোর্ট এখানে নিয়ে এসেছেন। এবং এই মিসেস রীতা, যিনি অসুস্থ ব্যক্তি, উনি সরকারি বেসরকারি অনেক হাসপাতালে, বহির্বিভাগে বা প্রাইভেট হাসপাতালে, প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে এইগুলোতেও চিকিৎসা করিয়েছেন। কিন্তু কত টাকার প্রয়োজন আপনাদের, মানে চিকিৎসার জন্য ডাক্তার কি বলছে? ডাক্তার যা বলছে, মানে যে ওষুধগুলো লেখে এই আপাটার জন্য, এই ওষুধগুলো 1 সপ্তাহ বা 15 দিন খাইতে পারে। তার পরবর্তী সময় যে ডাক্তার ডাইরেক্ট বলে দিয়েছে ওনার চিকিৎসা চলতে থাকবে, কিন্তু এইরকম চিকিৎসা যদি চলতে থাকে, ওনার এইভাবে সম্ভব না যে সবসময় ওষুধ কিনা খাবে। এই ওনার হাজব্যান্ড ধার দেনা করে হলো ওনারা চিকিৎসা করাইছে, কিন্তু এই মুহূর্তে ওনার আর ওষুধ কিনা খাইতে না পারলে উনি আরও অসুস্থ হয়ে যায়। আমার কথা হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে যে এই দেশের মানুষ বিভিন্নভাবে গাজাবাসীরও সাহায্য পাঠাইতেছে, ফিলিস্তিনের মানুষের সাহায্য পাঠানোর জন্য তারা মিশরে টাকা পাঠাইতেছে, কিন্তু তারা এই আমাদের বাংলাদেশে থাকায় বোনটারও একটু সাহায্য করতে পারে। এরকম যদি 10 টাকা করে দিয়েও কিছু মানুষ আগায় আসে, যেই মানুষগুলো ফিলিস্তিনের পক্ষে ছিল, তার কিছু সংখ্যক মানুষ যদি আমার এই বোনটার পক্ষে আগায় আসে, আমার টাকা দিয়ে সম্ভব না, তাই আমি আপনাদের সবার কাছে আসছি যে আমার বোনটারও সাহায্য করেন। আপনারা টাকা দিয়ে কিছু জন করেও যদি সাহায্য করেন, তাহলে হয়ে যেতে পারে। হয়তো আজকে ওনার পরিপূর্ণ চিকিৎসার জন্য হয়তো 50,000 টাকার প্রয়োজন, যদি সব মিলে আমি ওনার 3 মাসের চিকিৎসা চালাই, কিন্তু এইভাবে সম্ভব না। এইভাবে ওনার 1 সপ্তাহ চিকিৎসা হয়, তারপরে হয় না। মানে 50,000 টাকা হইলে ওনার 3 মাসের যে সর্বসাকুল্যে টাকা চিকিৎসা যতটুকু প্রয়োজন ততটুকু হয়ে যাবে। অতএব আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশের মতো একটা জায়গায় যেখানে মানুষ এই একটা বেনসন সিগারেটকে হয়তো বা আপনি যিনি ভিডিওটা দেখতেছেন, একটা বেনসন সিগারেটকে 20 টাকা খরচ করে ফেলেন, সারাদিনে এরকম 200-300 টাকা আপনার সিগারেটে চলে যায়, চা পান অন্যান্য খরচে চলে যায়। অথচ একজন মানুষ, একজন বোন, সে মাত্র 50,000 টাকার জন্য মানে বাঁচতে পারতেছে না, মৃত্যু পথযাত্রী হয়ে গেছে, মৃত্যু শয্যায় রয়েছে, চিকিৎসা নিতে পারতেছে না, মানে পুষ্টিহীনতায় ভুগতেছে। এটা কিন্তু দেখতেই দেখা যায় যে দৈনন্দিন যেই খাদ্য তালিকা, যেটা আমাদের খাবারের প্রয়োজন ছিল, সেটাও কিন্তু এখানে নাই। অতএব আপনারা যারা প্রবাসে থাকেন, যারা বাংলাদেশের এলিট শ্রেণী রয়েছেন, যারা মানবিক রয়েছেন, দানবীর রয়েছেন, বিশেষ করে মুজাহের ভাই, যিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, তাশরিফ খান, যিনি বিভিন্ন সময় মানুষকে মানবিক সাহায্য করেন, হ্যাঁ, আসুন্নাহ ফাউন্ডেশন,
জুয়েল ভাই চট্টগ্রামের। আপনাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, আপনারা যদি এই ভিডিওটা দেখেন, এই বোনকে দেখেন, এখানে ওনার বিকাশ নাম্বার, এই নাম্বারে ওনার বাড়িতে আসতে পারবেন যোগাযোগ করে। ওনার বাড়িটা হচ্ছে ভুইগড়, ঢাকা জেলার ভিতরে ভুইগড়, ওইখানকার লোকাল বাসিন্দা উনি। আপনারা জানেন যে আমরা মনে করি ঢাকা জেলার বাসিন্দা হইলেই নাকি কোটিপতি, অথচ এই ঢাকা জেলার মানুষ কিন্তু ঢাকায় বাসিন্দা, ঢাকায় ভোটার, ঢাকায় বসবাস করে, জন্মকর্ম এখানে, কিন্তু ফুটপাতে থাকে। হ্যাঁ, এরকম অনেক তার মানুষ ভোটার আছে। হয়েছে, ঢাকার ভোটার হয়েছে, কিন্তু আমরা মনে করি ঢাকার হইলেই কোটিপতি। আসলে এই লোকটা কোটিপতি না, মানে লাখপতিও না। লাখপতি হইলেও হয়তো বা আপনাদের কাছে সাহায্য প্রার্থনা করতে আসতেন না। অতএব যেহেতু এখানে আসছে, আমরা যাচাই বাছাই করেছি, ওনার বাড়িতে যাব, আরো যাচাই বাছাই করবো। আপনারা যারা দান করবেন তারা সর্বোপরি যে কোনো ডকুমেন্টস আপনাদের প্রয়োজন যোগাযোগ করবেন, আপনাদেরকে দেওয়া হবে। আপনারা এই বোনটির পাশে থাকবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং আপনাদের বাসায় যদি সাহায্য নিয়ে কেউ যায়, জি। টাকা ছাড়া অন্য কিছু, যেমন খাবার, অন্যান্য বিষয়ে ওষুধ, এগুলো আপনারা গ্রহণ করবেন কিনা? জি, আমি চাই আমার এই বোনটারে সারা দেশের মানুষ যে যা দেওয়া পারুক, কেউ একটা যদি ওনার একবেলার ওষুধ কিনে দিতে পারে, কেউ যদি ওনারে একবেলার খাবার কিনে দিতে পারে, কেউ একটা ফল কিনে দেয়, কিন্তু তাও ওনারে সাহায্য করুক। কারণ আমার সামর্থ্য নাই, তাই আমি এই এত দূরে আসছি ওনারে নিয়ে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি অন্য কেউর কাছে ওনার জন্য বলতাম না সাহায্যের জন্য। যে যেভাবে পারে, কেউ যদি বলে যে আমি তাহলে ডাক্তার আমি অনেক চিকিৎসা করার 2 পাতা বড়ির দাম 200 টাকা, আর 2 পাতা বড়ির দাম 200 টাকা, একটা সিরাপ আর একটা সিরাপ, এতে জায়গা 500 টাকা বেশি। আচ্ছা ভাই, এই যে আপনারা এখানে এই যে দুই বোনকে দেখছেন, ঠিক আছে, ওকে, ওনারা আসতে যাচ্ছে না, ওকে কাটেন, এইটুকু কাট করে না,